বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু ও এবং সশ্রদ্ধ ভালোবাসা জানাই। তো এখানে আমি এক দাদা মানে শ্রী ঠাকুর সম্পর্কে গভীর তত্ত্বের কথা শুনে এবং পরম মুগ্ধতায় শেষে তিনি দীক্ষা নিতে সৎনামে দীক্ষা নিলেন, সেইটি কাহিনী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যিনি এটা তত্ত্বসূত্র হল পূর্ণ প্রবাহ শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তী, জন্ম শতবর্ষে 1912 থেকে 2011। সংকলন ও সম্পাদনা ছিলেন শ্রী ঋচিনন্দন চক্রবর্তী। তো কীভাবে উনি ওনার বাবা দীক্ষা দিয়েছিলেন সেই যাজন করতে হয়নি, নিজেই দীক্ষা নিয়েছিল। তো কি বলছিল, আচ্ছা সেই ভদ্রলোক বললেন, আচ্ছা বলতে পারেন আপনাদের ঠাকুর ও অমুক অমুক ঠাকুরের মধ্যে পার্থক্য কি? তিনি এই নামের কোনো ধর্মগুরুর কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু তার এই আচকমা প্রশ্নে বাবা কি উত্তর দেবেন বুঝে উঠতে পারছিলেন না। মুহূর্তকাল ভাবার অবকাশে ভদ্রলোক উক্ত প্রশ্নের উত্তর না পেলে দ্বিতীয় প্রশ্ন করে বসলেন, আচ্ছা আপনাদের ঠাকুর কি সিদ্ধপুরুষ? এই প্রশ্নে বাবা যেন সম্বিত ফিরে পেলেন। ভদ্রলোকের জিজ্ঞাসা দৃষ্টির দিকে তাকিয়ে বাবা তাকে বললেন, কি বললেন, ঠাকুর সিদ্ধপুরুষ কি না? তা সিদ্ধ হয় কে? যে কাঁচা সেই তো সিদ্ধ হয়। যেমন বাজার থেকে কাঁচা আলু, পটল ইত্যাদি এনে তা সিদ্ধ করে খাওয়া হয়। তা এইসব কাঁচা তরিতরকারি আমরা সিদ্ধ করি কিসে? ভদ্রলোক বাবার প্রশ্নের উত্তর দিলেন, কেন, কড়াইয়ের জল দিয়ে? বাবা বললেন, সে তো ঠিকই, কিন্তু কিভাবে তা সিদ্ধ করা হয়? তৎক্ষণিক কোনো উত্তর দিতে না পারে ভদ্রলোক নীরব হয়ে বাবার দিকে তাকিয়ে থাকলেন। তখনই বাবা বললেন, এগুলো তো আমরা আগুনের মাধ্যমে সিদ্ধ করি। ভদ্রলোক সঙ্গে সঙ্গে বললেন, তা তো ঠিকই। এবার বাবার গভীর প্রত্যয়ের সঙ্গে দৃঢ়কণ্ঠে তার উদ্দেশ্যে এক শাশ্বত সত্য প্রকাশ করে বললেন, শুনুন, ঠাকুর হলেন সেই পরম কারণিক জীবা অগ্নি, যার সংস্পর্শে এলে যাকে ধরলে সবাই সিদ্ধ হয়ে ওঠে। আর এও ঠিক, যে সিদ্ধ তা কখনো কাঁচাকে সিদ্ধ করতে পারে না, তাকে আগুনের সংস্পর্শে যেতে হয়। এই আচম্বিত গভীর তত্ত্বের কথা শুনে পরম মুগ্ধতার স্বরে ভদ্রলোক বাবার কথায় ধীরে ধীরে বলে উঠলেন, কি বললেন? ঠাকুর হলেন সেই পরম কারণিক জীবন অগ্নি, সন্ধি বিচ্ছেদ করে, যার সংস্পর্শে এলে যাকে ধরলে সবাই সিদ্ধ হয়ে ওঠে। বাবা, এমন কথা তো আগে কখনো শুনিনি। আমার উপর কি তার দয়া হবে না? ভদ্রলোকের এই অপূর্ব ভাব বিহল সংস্কৃতিতে বাবা মুগ্ধ হলেন। এবং কেন, তখন উনি বললেন, বাবা বললেন যে কেন হবে না, নিশ্চয়ই হবে। ভদ্রলোক বললেন, আমায় কি করতে হবে? বাবা সপ্রণামী বললেন, সপ্রণামীর দক্ষিণা নিয়ে বসে পড়লেই হলো। তখনই সেই ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত হলেন। এটি শ্রী ঋচিনন্দন দা সংকলন সম্পাদনা করেছিলেন। তো এইভাবেই আমাদেরকে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেইভাবে আমরা যাজনের মাধ্যমে সবাইকে ঠাকুরের প্রতি আকর্ষণ করতে পারি এবং ওনাদের জীবনও যেন ভালো হয়ে ওঠে। কেননা ঠাকুর আমাদের ভালো মন্দ দুইটি দিয়ে রেখেছেন। বিভিন্ন আলোচনা বা বিভিন্ন অনলাইন থেকে আমি শুনলাম, সেই ভালো কর্মটা আমাদের নেওয়ার জন্য আমাদের উপরেই বর্তায়। তাই আমরা যদি গুরু ধরে থাকি বা আচার্য ধরে থাকি, আমরা ঠিক মন্দের পথে যাব না, ভালোর পথেই যাব এবং জীবনটা তখন সুন্দর হবে, বিপদ চারিদিকে জঞ্জাল আসবে না। তো সবাই সেই নাম করতে থাকে, নাম করতে করতে শুভবুদ্ধি মাথায় এসে যাবে। তো সেইটাই আপনি প্রবলেম সমস্যা যেটা হোক সেটা মানে যাতে না হয় সেটাই আপনি পেয়ে যাবেন প্রশ্ন নিজের কাছেই। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এইটা সুন্দর, এত সুন্দর ভালো লাগলো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জয়গুরু।